হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সেবির একটা নতুন কনসালটেশন পেপার, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই টপিকটা নিয়ে, যেটা হচ্ছে যে অপশনের ওপর সেবি একটা বেশ বড় রকম নিয়ম আনতে চলেছে, এবং সেই নিয়মগুলো যেগুলোর কথা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হতে চলেছে মার্কেটের মধ্যে, এবং কিভাবে কি চেঞ্জেস আসতে চলেছে আমি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো এর ফলে যে জিনিসটা হবে, অর্থাৎ এর ফলে মার্কেট যেভাবে রিয়্যাক্ট করবে বা অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটতে পারে, সেই বিষয়গুলো নিয়েও আমি একটু ডিসকাশন করব এই ভিডিওতে। তো যদি আপনি অপশন ট্রেডার হন, তাহলে আপনি এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। প্রথম কথা হচ্ছে, সেবি যে কনসালটেশন পেপারটা রিলিজ করেছে সেটা আমি পুরোটা পড়েছি, এবং সেখানে স্টেপ বাই স্টেপ কি প্রবলেম, কি মেজার্স এবং কি সেবি ভাবছে সেটার ওপরে তারা ডিটেলস সেই কনসালটেশন পেপারে বর্ণনা করেছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে ওটার লিঙ্কটা প্রোভাইড করছি, আপনি ওই লিঙ্কটা থেকে পুরো কনসালটেশন পেপারটা পড়তে পারেন। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে এই যে সেবি চেঞ্জেসগুলো আনতে চলেছে, এর মধ্যে মেজর কতগুলো চেঞ্জেস আছে। প্রথম যে চেঞ্জেসটা আসবে সেটা হচ্ছে যে মার্জিনের ওপর। তো মার্জিনের ক্ষেত্রে এখন যে কন্ট্রাক্টটা আমরা ইউজ করি সেটার ভ্যালু হচ্ছে 5 লাখসের কাছাকাছি। তো এর পরে সেবি যেটা বলতে চাইছে যে নেক্সট তারা যেটা ইমপ্লিমেন্ট করতে চাইছে সেটা হচ্ছে যে 15 লাখের কাছাকাছি, একটা 10 থেকে 15 লাখের কাছাকাছি ফার্স্ট ফেজে ইমপ্লিমেন্টেশন হবে, এবং 15 থেকে তারপরে ওটা 30-এ গিয়ে পৌঁছাবে, এবং টোটাল 6 মাস পরে সেটা 30 লাখসের কাছাকাছি কন্ট্রাক্টে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এক্ষেত্রে সেবি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে স্ট্রাইক প্রাইস যেভাবে নেওয়া হয়, সেই স্ট্রাইক প্রাইসের ওপরেও কিছু ডিটেলসে রুলস এবং রেগুলেশন তারা বলেছে, এবং সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ স্ট্রাইক প্রাইস হতে হবে ম্যাক্স 50। ওকে, অর্থাৎ মানে কল সাইড মানে ইন দ্য মানিতে আপনি 50টা নিলেন, আউট অফ দ্য 25টা নিলেন, আউট অফ দ্য মানিতে 25টা। তো এইভাবে স্ট্রাইক প্রাইসের ওপরেও সেবি কিছু রুলস নিয়ে আসছে। থার্ড যে কথাটা বলতে চাইছে তারা, সেটা হচ্ছে যে উইকলি এক্সপায়ারির ওপর তারা একটা বেশ কড়া পদক্ষেপ আনছে, এবং সেটার জন্য তারা এনএসসিকে অলরেডি সার্কুলার দেওয়া শুরু করবে। তো এনএসসিকে যে জিনিসগুলো তারা বলতে চাইছে সেটা হচ্ছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ, এই দুটো এক্সচেঞ্জ প্রত্যেক উইকে কেবলমাত্র একটা করেই এক্সপায়ারির জন্য কন্ট্রাক্ট আনতে পারবে। অর্থাৎ যদি একটা উইকে এনএসসি যদি নিফটি আনে, পরের উইকে ব্যাঙ্ক নিফটি আনতে পারে, কিন্তু কোনো একটা সিঙ্গেল উইকে দুটো কন্ট্রাক্ট আসবে না, ওকে, একটা এক্সচেঞ্জের তরফ থেকে। সো এর ফলে যে জিনিসটা দাঁড়াবে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রত্যেক উইকে আমরা দুটো করে এক্সপায়ারি পাবো, একটা এনএসসির এক্সপায়ারি, একটা হচ্ছে বিএসসির এক্সপায়ারি। থার্ড যে বড় চেঞ্জেসটা আনছে এবং মেজর চেঞ্জেসটা আনছে সেটা হচ্ছে এক্সপায়ারির সময় পিক মার্জিন ভ্যালু, এবং তার সাথে সাথে হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করা হয়, এখন হচ্ছে সেটা 3%, ওটাকে বাড়িয়ে 5%-এ নিয়ে যাওয়ার কথা হচ্ছে। অর্থাৎ এক্সপায়ারির দিনে ট্রেড করার জন্য আপনাকে আরও বেশি মার্জিন ইউজ করতে হবে, কারণ রিপোর্টটা আমি ডিটেলসে পড়েছি, সেখানে যেটা দেখা যাচ্ছে যে এক্সপায়ারি লাস্ট 25% অফ টার্ন ওভার হয় হচ্ছে এক্সপায়ারি লাস্ট 30 মিনিটসের মধ্যে, রাইট? তো সেই জায়গাটাকেও তারা ক্র্যাকডাউন করতে চাইছে। যাই হোক, তো এই সমস্ত চেঞ্জেসগুলো সেবি অ্যাকচুয়ালি মার্কেটের উপর ইমপ্লিমেন্ট করতে চাইছে। এখন প্রবলেমটা হচ্ছে যে এর ফলে কি এফেক্ট দেখা দিতে পারে, বা মার্কেটে কোন জিনিসটা ঘটতে পারে, বা সেবির ইন্টেনশনটা কি। সমস্ত সার্কুলারটা পড়ে আমার যেটা মনে হয়েছে, এরপরে আমি যেটা বলছি সেটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এর সাথে আপনি ম্যাচ করাতেও পারেন আপনার থট প্রসেস রংও হতে পারে। আপনার যেটা মতামত সেটা আমাকে কমেন্ট করে আপনি জানাতে পারেন। তো এখন আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা, প্রথম যে জিনিসটা হবে, এই টাইপের ইভেন্ট চায়না, সাউথ কোরিয়ায় এর আগেও হয়েছে, সেখানকার রেগুলেটরি বডি এফএনও ভলিউম যখন বেড়ে গিয়েছিল তখন তারা ক্র্যাকডাউন করার চেষ্টা করেছিল। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে এফএনও ট্রেডার তারা আস্তে আস্তে, মানে ছোট যা স্মল এফএনও ট্রেডার রয়েছে, তারা আস্তে আস্তে মার্কেট থেকে সরে যাবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এই টাকাটা অনেকেই মনে করছেন যে অ্যাকচুয়ালি এই টাকাটা গিয়ে পৌঁছাবে হয়তো ইকুইটি মার্কেটে, বাট অ্যাকচুয়ালি এটা ইকুইটি মার্কেটে যাবে না।
তার কারণ হচ্ছে যাদের গ্যাম্বলিং অ্যাটিটিউড তারা শর্টকাট মেথড এর পিছনে ছুটবে এবং সেই ক্ষেত্রে ডাব্বা ট্রেডিংয়ে যাবে, না হলে এটা ক্রিপ্টো মার্কেটেও যেতে পারে, না হলে এটা আপনার মানে কি বলবো যে কোনো একটা স্পেকুলেটিভ অ্যাসেটেই যাবে। কারণ এই যে পয়সাটা যেটা সার্কুলেট হচ্ছে এটা স্পেকুলেশন মানি, সো স্পেকুলেশন মানি কখনোই ইনভেস্টেবল মানিতে কনভার্ট হবে না। সুতরাং এগুলো স্পেকুলেটিভ মানি হিসাবেই থাকবে। যে কোনো দেশে যে কোনো জায়গাতেই একটা স্পেকুলেটিভ মানির একটা প্রপোর্শন হয় এবং সেই প্রপোর্শনের ওপরেই কাজ হবে। এনিওয়ে আমি সেটা নিয়ে প্রেডিক্ট করতে চাইছি না, তবে আমার মনে হয় এরপরে ক্রিপ্টোতে গিয়ে একটা পয়সা ঢুকবে এবং ইউটিউবেও আপনি দেখবেন যারা অপশনের ওপর বেশি কথা বলতেন তারা ধীরে ধীরে ক্রিপ্টো বা অন্য বিভিন্ন রকম যে স্পেকুলেটিভ অ্যাসেটগুলো আছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভোলাটিলিটি আছে সেই জায়গাটাকে তারা ট্যাপ করার চেষ্টা করবে। যাই হোক, এটা একটা পয়েন্ট। সেকেন্ড যে ব্যাপারটা পুরো সার্কুলারটা পড়ে আমার মনে হয়েছে এটা অপশন সেলারদের জন্য অনেক ক্ষেত্রে পজিটিভ জায়গা আছে। তার কারণ হচ্ছে অপশন সেলাররা একটা বিশাল বড় পরিমাণে টাকা ইউজ করেন এবং পুরো সার্কুলারটা পড়ে আমার যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে পুরো গেমটাকে অপশন সেলারের পার্সপেক্টিভ থেকে ভাবা হচ্ছে, কারণ বড় প্লেয়াররা ম্যাক্সিমাম অপশন সেলারই হয়ে থাকেন। তো সেলারদের যেহেতু লিকুইডিটি হান্টিং হচ্ছে, স্টপ লস হিট হচ্ছে, বড় বড় স্পাইক দেখতে পাচ্ছি এবং বাইরে থেকে জেন স্ট্রিট এবং তার সাথে সাথে আরও যে সমস্ত প্রপ ফার্মগুলো রয়েছে যারা প্রচুর পরিমাণে টাকা লাগিয়ে অ্যালগো ইউজ করে এই সেলারদের পয়সাটাকে শাক করার একটা চেষ্টা করছিল, সেই ব্যাপারটাতে একটা ক্র্যাকডাউন করার চেষ্টা করছে সেবি মূলত। এবং তার সাথে এই যে স্পেকুলেটিভ মানিটা আছে সেটা যাতে ইনভেস্টেবল মানিতে কনভার্ট হয় তার একটা প্রচেষ্টা চলছে। বাট এই প্রচেষ্টাটা অন্যান্য বিভিন্ন রকম প্রচেষ্টার মতোই আমার মনে হয় একটা ব্যর্থ প্রচেষ্টাতেই পরিণত হবে, বিকজ যেটা আমি বললাম যে স্পেকুলেটিভ মানি হিসাবেই থাকবে। এনিওয়ে, তো এই হচ্ছে টোটাল সিচুয়েশন, এই হচ্ছে সিনারিওস। সম্ভবত অক্টোবর মাস থেকে এই জিনিসটা ইমপ্লিমেন্ট হতে পারে এবং তার 6 মাস পর থেকে কন্ট্রাক্ট ভ্যালু 30 লাখস হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন যে পরিমাণ অপশন বাইং যারা করছি তাদের মোটামুটি 6 গুণ টাকা লাগবে এক লট কিনতে। অর্থাৎ এক লট যদি এখন আপনি 5,000 টাকায় কেনেন সেটা আপনার অপশন বাই করতে হলেও 30,000 টাকার মতো প্রয়োজন পড়বে। সো এটা আলটিমেটলি একটা বিগ মানি গেমে গিয়ে পরিণত হবে। বাট মানে যে সিচুয়েশনসটা দাঁড়াবে সেটা হচ্ছে ভোলাটিলিটি মার্কেটের থেকে অনেকটা কমবে। ভোলাটিলিটি কমে গেলে আরেকটা যে ইম্প্যাক্ট হবে, মানে আমার ব্যক্তিগত যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমার পুরনো কিছু স্ট্র্যাটেজি যেটা 2017, 18, 19, 20-তে এফেক্টিভ ছিল, যে স্ট্র্যাটেজিগুলো অ্যাকচুয়ালি অ্যালগো হিসাবে অনেকটা পড়ে গিয়েছিল এই রিসেন্ট এত বেশি চলে আসার ফলে, মানে এক্সপায়ারি চলে আসার ফলে, এক্সপায়ারির জন্য আমার নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়েছিল। তো সেই পুরনো স্ট্র্যাটেজিগুলো মেবি ওয়ার্ক করতে শুরু করবে, বাট সেটা ডেটার ওপর বেস করে কি সিচুয়েশন হচ্ছে সেই অনুযায়ী আমাকে ওয়ার্ক করতে হবে বেসিক্যালি আমাকে এবং আমার স্টুডেন্টদের। সেটা একটা ডিফারেন্ট পার্ট, সেটা একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট। বাট মেইন যেটা কথা, বিগার পার্সপেক্টিভ থেকে যদি ভাবা হয় তাহলে হচ্ছে যে সেবি যেটা চাইছে সেটা হচ্ছে রিটেলারদের এই অপশন গেম থেকে অ্যাকচুয়ালি আউট করে দেওয়া। কারণ তারাই এই জিনিসটার মধ্যে এনেছিল বিভিন্ন রকম রুলস রেগুলেশনস এনে, এবং তারাই আউট করার চেষ্টা করছে। যখন কোনো একটা মানে প্রচেষ্টা কাজ করছে না তখন তারা আরেকটা প্রচেষ্টা সেখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, নতুন রুলস নতুন রেগুলেশনস। বাট যাই হোক না কেন, আশা করি এটা মার্কেটের হেলথের জন্য ভালো হবে। বিশেষ করে রিটেল ট্রেডাররা যদি যারা লস মেকার আছেন তারা অ্যাকচুয়ালি তাদের জন্য ভালো হবে। বাট যারা প্রফিটেবল ট্রেডার এবং যারা বুদ্ধিদীপ্ত প্লেয়ার, যারা সত্যিকারের পড়াশোনা করে মানে ট্রেডিংটা করেন, তাদের ক্যাপিটাল হয়তো অনেকটা ছোট, তাদের জন্য এটা ভীষণভাবে ব্যাড নিউজ। এবং এই জিনিসটা হলে তারা অনেকটাই অপশন মার্কেট থেকে হয়তো সরে যাবে এবং সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেট বা অন্যান্য বিভিন্ন জায়গায় যে অপশানসগুলো আছে সেখানে গিয়ে হয়তো তাদের কাজ করতে হবে। বাট যাই হোক না কেন, যে সিনারিওই হোক না কেন, আমি সেই অনুযায়ী আপডেটস দেবো এবং সেই অনুযায়ী আপনাকে স্ট্র্যাটেজিও প্রোভাইড করবো ইন ফিউচার যদি আপনার ক্যাপিটাল কম হয়ে থাকে। যেটা মেইন কথা, যাদের ক্যাপিটাল কম তাদের এবং যারা অপশানের সত্যিকারের অপশানটা বোঝেন তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ ডেফিনেটলি, এবং তার ফলে তাদের জন্য বিশাল ভালোভাবে ইম্প্যাক্ট পড়তে চলেছে। এনিওয়ে, বাট অনেক ট্রেডারই আছেন যারা হচ্ছেন মানে লস মেকার, তাদের জন্য অ্যাটলিস্ট তাদেরকে লসের হাত থেকে অ্যাটলিস্ট
বাঁচানো যাবে। বাট আমার মনে হয় না এটা কোনো ওয়ে। সেবির ডিফারেন্ট টাইপ অফ থট প্রসেস আনা উচিত ছিল, যেখানে তারা হয়তো মেবি একটা স্মল এক্সাম কন্ডাক্ট করতে পারতো, যে এক্সামটা ভালো হলে, এক্সাম ক্লিয়ার করলে সে তবে অপশন ট্রেড করতে পারবে। বেসিক কোয়েশ্চেন্স, মানে নর্মাল অপশনের তার নলেজ আছে কিনা সেটা টেস্ট করার জন্য। বাট এই ক্ষেত্রে সেবি যেটা করছে, যার পয়সা আছে তার নলেজ আছে, আর যার পয়সা নেই তার নলেজ নেই, এরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে অ্যাকচুয়ালি। এই মেজারগুলোর দিকে যদি তাকান তাহলে আপনি যেটা বুঝতে পারবেন যে যার পয়সা নেই তার নলেজ নেই, এটা সেবি অ্যাজিউম করে নিচ্ছে। এবং যার পয়সা আছে তার মানেই তার নলেজ আছে, নট নেসেসারিলি, দুটো একদমই সত্যি নয়। এবং আমার এটা ব্যক্তিগত ফিলিংস, যদি অপশন মার্কেটকে আরও বেটার করার মানে টেন্ডেন্সি থাকতো সেবির, এবং সেটাকে যদি সত্যিই রেগুলেট করা যাওয়ার একটা ইচ্ছে প্রকাশ করতো, তাহলে সেক্ষেত্রে ওই এক্সাম কন্ডাক্ট করা বা নলেজ লেভেলের একটা ক্রাইটেরিয়া এখানে আনতে পারতো। বাট সেটা না করে কেবলমাত্র টাকা পয়সার ওপর বেস করে ডিসিশনটাকে নিয়ে নেওয়া এবং সেই ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করা, দিস ইজ নট আ রাইট ওয়ে। এনিওয়ে, কিছু করার নেই, উই হ্যাভ টু লিভ উইথ দ্যাট। বাট আপনি যদি চান আপনার যেটা মতামত সেটা সেবিকে জানাতে, তাহলে কিছু ইমেল আইডি সেবি প্রোভাইড করেছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে লিঙ্কটা দিচ্ছি, সেই লিঙ্কের নিচের দিকে দেখবেন একটা পোর্শন আছে যেখানে 4-5টা ইমেল আইডি আছে। সেখানে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন সেবির কাছে, এবং পাবলিক কনসালটেশন সেবি নিতে চাইছে। বাট যেটা মেইন কথা, পাবলিক কনসালটেশন এটা নামেই নেওয়া হয়, মেইন যেটা করা হয় তাদের যেটা ইচ্ছে সেটাই ইমপ্লিমেন্ট করবে। পাবলিকের কনসার্নের বেসিক্যালি কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না। দেখা যাক আলটিমেট আগামী দিনে কোন জায়গায় গিয়ে পৌঁছাই, যেমনভাবে পৌঁছাবে, যে জায়গায় যাবে আমি সেই অনুযায়ী আপনাদের আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না। আজকের ভিডিওটা অপশন বায়ারদের জন্য এবং স্মল ক্যাপিটাল যাদের আছে তাদের জন্য এটা খুব মানে খারাপ একটা নিউজ। বাট যাদের বেশ ভালো পরিমাণ টাকা আছে, অপশন সেলিং যারা করতে পারেন, 50 কোটি, 100 কোটি, 20 কোটি, 10 কোটি, 5 কোটি, 50 লাখ, এইরকম যাদের ক্যাপিটাল আছে তাদের জন্য প্রবাবলি ইটস এ গুড নিউজ, মানে যদি তারা সত্যিকারের ট্রেডিংটা বোঝেন তাহলে। এনিওয়ে, যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।